হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউটর। আশা করি তোমরা সকলে ভালো আছো। পরীক্ষা খুব সামনে। আজ নভেম্বর মাসের প্রায় আজকে 13-14 তারিখ হয়ে গেল। পরীক্ষা তোমাদের ডিসেম্বরের ফার্স্ট উইক বা সেকেন্ড উইকে শুরু হবে। টেক্সট বুকে সব পড়া হয়ে গেছে। এবার তোমাদের প্র্যাকটিস করতে হবে রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রা। তাই আমি গণিতের রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রার 1 নম্বর প্রশ্নপত্রটা আজকে তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো, যেটা তোমরা 164 পাতায় পেয়ে যাবে। ঠিক আছে, কি আছে দেখো। প্রথমেই একের দাগে বলছে সঠিক উত্তরে টিক চিহ্ন দিতে বলেছে। কি আছে? অর্ধেক পাতিলেবুর তল সংখ্যা। একটা অর্ধেক পাতিলেবু দেখো এরকম হতে পারে, এরকম একটা অর্ধেক পাতিলেবু যার এই একটা উপর দিকে একটা সমতল রয়েছে, আর এই তলটাকে কি বলা হচ্ছে? এটা হচ্ছে একটা বক্রতল। তাহলে কটা তল হলো? একটা আর দুটো। তাহলে সেই জন্য আমি 2-এর মাথায় দাগ দিলাম, দুটি তল। 7/4 ভগ্নাংশটি হলো প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ। 7/4 ভগ্নাংশটা দেখো ওপরের লব নিচে হর। লবটা দেখো বড়, হরটা ছোট। যখন দেখবে যে ওপরেরটা বড় আর নিচেরটা ছোট, তখন সেটাকে বলবো অপ্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, আর ওপরেরটা ছোট, নিচেরটা যদি বড় হয় তাহলে সেটাকে বলবো প্রকৃত ভগ্নাংশ। যেহেতু এখানে ওপরেরটা বড়, তাই এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। 3 বছর 5 মাস 7 দিন। 3 বছর 5 মাস 7 দিন সমান কত দিন? দেখো 3 বছর মানে 3 গুণিত 12, মানে 3 বারং 36 মাস হলো। তার সঙ্গে আরো 5 মাস অ্যাড করে দিলাম, কত হলো? 41 মাস। এবার এই 41-এর সঙ্গে 30 দিয়ে গুণ করবো, যেহেতু প্রত্যেক মাসে 30 দিন। 30 দিয়ে গুণ করলাম, 0 1 0, 0 1 0 4 0, 3 1 3, 3 4 12, 0 3 2 1, তাহলে 1230। আর এখানে আরো 7 দিন রয়েছে, তাহলে 1237 দিন। তাহলে 1237 দিন হয়ে গেল। এরপর দেখো দুটি যমজ মৌলিক সংখ্যার মধ্যে পার্থক্য। দুটি যমজ মৌলিক সংখ্যার মধ্যে পার্থক্য কি হবে? দেখো দুটি যমজ মৌলিক সংখ্যার মধ্যে পার্থক্য সবসময়ের জন্য হবে 2। ঠিক আছে, আয়তঘনের বাহুর সংখ্যা, এটা একটা আয়তঘনের চিহ্ন, মানে আয়তঘনের ছবি। তার বাহুর সংখ্যা দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9 10 11 12, তাহলে 12টা হয়ে গেল আয়তঘনের সংখ্যা। একাদশ সংখ্যাটি রোমান হরফ কোনটি? একাদশ সংখ্যাটা রোমান হরফ হচ্ছে এক্সাই, এটাকে একাদশ সংখ্যা বলা হয়। এরপরে দেখো শূন্যস্থান পূরণ করতে বলেছে। দুটি সরলরেখার ছেদবিন্দুর সংখ্যা। দুটো সরলরেখা ধরো, এ একটা সরলরেখা, এ একটা সরলরেখা, ছেদবিন্দু হচ্ছে এটা, তাহলে ছেদবিন্দুর সংখ্যা হচ্ছে একটি। 0.001 কিলোমিটার সমান কত সেন্টিমিটার? কিলোমিটার থেকে হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসি, সেন্টি, 5 ঘর, মানে একের পিঠে 5টা শূন্য দিয়ে গুণ করতে হবে। তো একের পিঠে 5টা শূন্য দিয়ে গুণ করলে দেখো এখানে দশমিক বিন্দু আছে, 1 ঘর 2 ঘর 3 ঘর চলে এলো, এখানে আরো দুটো শূন্য দিলে 5 ঘর হবে, তার মানে 100 সেন্টিমিটার। 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো, 6টা 9 পরপর লিখবো, একক, দশক, শতক, হাজার, লক্ষ। 9,99,999। 250 কিগ্রা 5 গ্রাম সমান হচ্ছে 250.005 কিগ্রা। একটা সরল কোণের মান, এটাকে সরল কোণ বলা হয়, এটা সরল কোণ, এই কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। 0.01 এর সামান্য ভগ্নাংশের মান কত হবে? 1/দশমিকের পর কটা ঘর আছে? দুটো, তাই 1/100। এইবার বিন্যাস অনুযায়ী লিখতে বলেছে। দেখো জেডপি ওয়াই কিউ এক্স আর, জেড ওয়াই এক্স, এগুলো দেখো প্রথম অক্ষরটা দেখো একটা একটা করে কমছে, তার মানে তার আগেরটা হবে এক্স এর আগেরটা হবে ডব্লু, আর এটা দেখো একটা একটা করে পরেরটা হচ্ছে পি কিউ আর এস, তার মানে ডব্লিউ এস হয়ে গেল। এরপরে এটা দেখো 91 থেকে 86, মানে 5 কমলো, সেখান থেকে আরো 5 কমে 81, সেখান থেকে 5 কমে কত হবে? 76 হলো। ঠিক আছে, এরপরে 4-এর দাগে সরল অঙ্কটা দেখো, এটা আমায় খাতায় করতে হবে। এটা দেখো 4-এর দাগে এটা বলেছে কি করব?
প্রথমে আমার কি কাজ, ফার্স্ট ব্র্যাকেটের কাজ। ফার্স্ট ব্র্যাকেট কোথায় রয়েছে দেখো, এইখানে রয়েছে। তাহলে 25কে 3 দিয়ে গুণ করে আগে আমি এটা বসাবো, বাকি যেগুলো যেখানে আছে সেখানেই বসিয়ে দেবো। দেখো 70 বিয়োগ 50, জাস্ট এই কাজটা আগে করব। তাহলে 3 25 কত, 75 ভাজিত 15 এই ভাজিত 5 যুক্ত 40 ভাজিত 8, এই হলো। তাহলে এইবার দেখো সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কি কি চিহ্ন আছে, মাইনাস চিহ্ন আছে আর ভাগ চিহ্ন আছে, ঠিক আছে। তাহলে 70 মাইনাস এটা 50, তাহলে ভাগের কাজ আগে করব। দেখো ভাগ গুণ যোগ বিয়োগ, তার আগে ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, এইভাবে কাজগুলো করে। তো এখানে দেখো ভাগের কাজটা আগে করব। 75 ভাজিত 15, 5 15 75, এই ভাজিত 5 যুক্ত 40 ভাজিত 8। এইবার কি সেকেন্ড ব্র্যাকেটের কাজ, দেখো এখানে বিয়োগ রয়েছে। তাহলে 70 বিয়োগ 50 থেকে 5 বিয়োগ করলে 45 ভাজিত 5 যুক্ত 40 ভাজিত 8। এইবার দেখো এখানে বিয়োগ ভাগ যোগ ভাগ আছে, তাহলে যেখানে যেখানে ভাগ আছে ভাগের কাজটা আগে করে নেব। 70 বিয়োগ 45কে 5 দিয়ে ভাগ করলে 5 9 45 যুক্ত 40কে 8 দিয়ে ভাগ করলে 5 8 40। এবার যোগের কাজটা করব, মানে 70-এর সঙ্গে 5 যোগ করব, তারপর 9 বিয়োগ করব। 70 আর 5 75, 75 থেকে 9 বিয়োগ করলে 9 10 6 দিতে হাতে 1 66, তাহলে 66 অ্যান্সার হয়ে গেল। এরপরে দেখো 5-এর দাগের কি বলছে, 3 বিয়োগ 1 পূর্ণ 1-এর সাথ সমান কত। 3 বিয়োগ 1 পূর্ণ 1-এর সাথ, এটা হচ্ছে 5-এর দাগের কয়ের অঙ্কটা। 3 বিয়োগ 1 পূর্ণ 1-এর সাথ, তাই তো। তাহলে 3 বিয়োগ 7 1-কে 7 আর 1-কে 8, তাহলে 8/7 হলো। তাহলে 3 এখানে কি হবে, লসাগু 7 হচ্ছে, তাহলে 3 7 21, 21 মাইনাস 8, 21 মাইনাস 8, 21 থেকে 8 বিয়োগ করলে 8 9 10 11, 3 দিতে 13 হচ্ছে, 13/7, ঠিক আছে। এটাকে যদি আমি পূর্ণে ভাঙি তাহলে কি হবে, 13কে 7 দিয়ে ভাগ করলে 7 1-কে 7, 8 9 10 11 12 13 6, তার মানে 6/7, 1 পূর্ণ 6/7, এটা অ্যান্সার হয়ে গেল। এরপর দেখো কি বলছে, ক্ষয়েরটা 256 দিন সমান কত সপ্তাহ কত দিন। তাহলে 256 দিনকে কত সপ্তাহ কত দিনে আমায় নিয়ে যেতে গেলে কি করতে হবে বলো তো, 1 সপ্তাহ মানে 7 দিন। তাহলে 256কে আমি যদি 7 দিয়ে ভাগ করি, হ্যাঁ, তাহলে 4 7 8, 3 7 21 হলো, 4 6 46, 5 7 35, 6 7 42, 6 7 42, তাহলে 4, তার মানে 36 সপ্তাহ, 36 সপ্তাহ আর হচ্ছে 4 দিন। তাহলে 256 দিন সমান 36 সপ্তাহ 4 দিন, এটা উত্তর এলো। এবার গয়েরটা বলছে 0.25কে 0.8 দিয়ে 0.25 গুণিত 0.8, আমি জাস্ট 25কে 8 দিয়ে গুণ করবো। দেখো 8 25 কত হয়, 200 হয়। এবার দশমিক বিন্দু দেখো এখানে দুটোর আগে আছে, এখানে একটার আগে, মোট 3টের আগে, গুণ ফলে মোট 3টের আগে হবে। তাহলে এই একটার আগে, দুটোর আগে, 3টের আগে, এইখানে দশমিক দিলাম, তার আগেটা 0 দিলাম, তার মানে এটা অ্যান্সার আমি লিখতে পারবো 0.2, ঠিক আছে। এরপরে ঘয়েরটা যোগফল নির্ণয় করতে বলেছে, ঠিক আছে। তাহলে যোগফল ঘয়েরটা আমি 7.23 এখানে বসালাম, ঠিক দশমিকের তলায় দশমিক বসাতে হবে। তাহলে 70.203 হলো, তারপরে 1.003 হলো, তারপরে 10.212, এইগুলো যোগ করতে হবে। তাহলে 3 3 6, 6 দিয়ে 8 হলো, 3 আর 1 4 হলো, 2 2 4 2 6 হলো, 7 আর 1 8 আর 7 আর 1 8, তাহলে 88.648, 88.648 উত্তর হয়ে গেল। দুদিন 10 ঘন্টা 25 মিনিট সমান কত মিনিট। তাহলে আগে দুদিনকে আমি ঘন্টায় নিয়ে আসবো, ঠিক আছে। দুদিন, দেখো দুদিন
10 ঘন্টা 25 মিনিট। এইটা তাহলে 2 দিনকে যদি আমি 24 দিয়ে গুণ করি তাহলে ঘন্টায় আসবে। 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 48, 24 দুগুণে 48 ঘন্টা হলো। এবার এখানে 10 ঘন্টা রয়েছে, তাহলে এর সঙ্গে আমি 10 যোগ করে দেবো, ঠিক আছে? তাহলে 8 4 5, 58 ঘন্টা। ওকে, 58 ঘন্টা হলো। তার সঙ্গে দেখো এবার মিনিটে নিয়ে যেতে হবে, তাহলে এইটাকে আমি 60 দিয়ে গুণ করতে হবে। 0 8 0, 0 5 0, 6 8 48 8, হাতে 4, 6 5 30, 34, 0 8 4 3, এর সঙ্গে আরো 25 যোগ হবে। তাহলে 5 8 2 10 0, হাতে 1, 4 5 3, 3505 এত মিনিট। এটা উত্তর। তাহলে আমার 5 দাগের গুলো হয়ে গেল। এরপরে বলছে 6 দাগের অঙ্কগুলো দেখো। 6 দাগের দেখো কয়েকটা বলছে 8 জন লোক একদিনে 150টি বই বাঁধাই করতে পারে। একদিনে 225টি বই বাঁধাতে কতজন লোক লাগবে? 8 জন লোক একদিনে 150টি বই বাঁধাই করতে পারে, তাহলে একদিনে 225টি বই বাঁধাতে কতজন লাগবে? তাহলে আমাকে বার করতে হবে কি কতজন লাগবে। তাহলে দেখো 6 দাগের কয়েকটা কি লিখব যে 150টি বই বাঁধায় 150টি বই বাঁধাতে পারে 8 জন লোক। ঠিক আছে, 150টি বই একদিনে বাঁধাতে পারে, একদিনে, এটা লিখতে হবে, একদিনে বাঁধাতে পারে 8 জন লোক। আচ্ছা, একটি বই একদিনে বাঁধাতে পারে, তা একখানা বই বাঁধাতে তাহলে কম লোক লাগবে। তাহলে 8/150, কম লাগলে ভাগ করতে হবে, এটাকে এটাতে ভাগ করতে হবে। এখন যদি 225টা বই বাঁধাতে তাহলে পারবে, বেশি লোক লাগবে, তাহলে উপরে গুণ করব 225/150। 5 3 15 0, আর এখানে হচ্ছে 5 4 20, 5 5 25, 5 6 30, 5 9 45, 3 3 9, 3 2 6, 2 4 8, 4 3 12 জন, 12 জন লোক। ঠিক আছে, তাহলে উত্তরটা কি লিখব? একদিনে 225টি বই বাঁধাতে 12 জন লোক লাগবে, 12 জন লোক লাগবে। ক্ষয়ের অঙ্কটা 3টি পেনের দাম 75 টাকা হলে 375 টাকায় কতগুলি পেন পাওয়া যাবে? 3টি পেনের দাম 75 টাকা, তাহলে আমি লিখব 75 টাকায় পেন পাওয়া যায়, 75 টাকায় পেন পাওয়া যায়, 75 টাকায় পেন পাওয়া যায় কতগুলো? 3টি। ঠিক আছে, তাহলে 1 টাকায় পেন পাওয়া যাবে, তাহলে কম পেন পাওয়া যাবে। 75 টাকায় যদি 3টে পাওয়া যায় তাহলে 1 টাকায় কত পাওয়া যাবে? কম, তার মানে ভাগ করতে হবে, 3কে 75 দিয়ে ভাগ করব, মানে 3/75। আর কত বলেছে? 375 টাকায়, 375 টাকায় পেন পাওয়া যাবে 3 গুণিত, তাহলে গুণ হয়ে যাবে যেহেতু বেশি হবে। এই যে 5 দিয়ে যদি কাটাকুটি করি, দেখো 5 15 75, আর এটা 5 7 35, 5 5 25, আবার দেখো 5 15 75, তাহলে কত হলো? 3 5 15টি। তাহলে 375 টাকায় 15টি পেন পাওয়া যাবে। গয়েরটা দেখো, গয়েরটা বলছে বাড়িতে 10 লিটার সর্ষের তেল আছে, প্রতিদিন 750 মিলিলিটার করে তেল খরচ হয়। 10 লিটার সর্ষের তেল আছে, প্রতিদিন 750 মিলিলিটার করে তেল খরচ হয়, তাহলে 1 সপ্তাহ পর বাড়িতে কতটা তেল থাকবে? 1 সপ্তাহ মানে 7 দিন, তাহলে 1 সপ্তাহে মোট তেল খরচ হবে, 1 সপ্তাহে মোট তেল খরচ হবে, 1 সপ্তাহে মোট তেল খরচ হবে কত?
750 মিলিলিটার গুণিত 7 মিলিলিটার। ঠিক আছে, তাহলে 7 শূন্য 0, 7 5 35, 5 হাতে 3, 7 7 49, 50 51 52, এত। এবার এইটা যদি আমি লিটারে নিয়ে আসি তাহলে 5.250 লিটার, এটা হলো 5.250 লিটার। মানে 1000 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 1 2 3 তিনটে ঘর আগে দশমিক হবে, তাহলে 5.250 লিটার হলো। এবার 10 লিটার সর্ষের তেল ছিল, তাহলে 10 থেকে 10.000 10 লিটার মানে এটা, আর 5.250 এটা বিয়োগ হবে। 0 থেকে 0, 0 থেকে 5, 5 দিতে হাতে 1, 2 রেখে 3, 3 কয় দিয়ে 10, 7 দিতে হাতে 1, 5 রেখে 6, 6 কয় দিয়ে 10, 4 দিতে, এত লিটার তেল থাকবে। অ্যান্সার। এরপরে ঘয়েরটা বলছে সুনীল প্রতিদিন গড়ে 1 ঘন্টা 20 মিনিট 30 সেকেন্ড পড়াশোনা করে। তাহলে সুনীল এক সপ্তাহে মোট কত সময় পড়াশোনা করবে? তাহলে একে 7 দিয়ে গুণ করলেই হয়ে যাবে। 1 ঘন্টা 20 মিনিট 30 সেকেন্ডকে আমি 7 দিয়ে গুণ করব। দেখো 1 ঘন্টা 20 মিনিট 30 সেকেন্ড, এটাকে যদি আমি 7 দিয়ে গুণ করি, দেখো 3 7 21, 210 সেকেন্ড হলো। 7 দুগুণে 14, 140 মিনিট হলো। 7 একে 7 ঘন্টা হলো। এবার কি করব? দেখো 7 ঘন্টা 140 মানে হচ্ছে, দেখো 60 দুগুণে 120 মানে 60 গুণিত 2 গুণিত 60, 60 দুগুণে 120 যুক্ত 20, তাহলে 140 হয়ে গেল এত মিনিট। আর এটাকেও করব 318, 3 গুণিত 7, 318, 180, 90, 110 মানে 30, এই এত সেকেন্ড। তাহলে কি হয়ে গেল? দেখো 2 গুণিত 60 এত মিনিট মানে তোমার চলে আসবে 7 আর 2 9 ঘন্টা, মানে 2 ঘন্টা চলে আসছে এদিকে। এখানে 20 মিনিট আছে, দেখো এখান থেকে আবার 3 মিনিট আসছে, 3 গুণিত 60 সেকেন্ড মানে 3 মিনিট এখানে আসছে, মানে 23 মিনিট, আর এখানে 30 সেকেন্ড থাকছে, 30 সেকেন্ড। 9 ঘন্টা 23 মিনিট 30 সেকেন্ড, এটা হচ্ছে ঘয়ের অঙ্ক। সুনীল এক সপ্তাহে মোট কত সময় পড়াশোনা করবে? 9 ঘন্টা 23 মিনিট 30 সেকেন্ড। একটা বলছে তোমাদের স্কুলের বন্ধুরা পিকনিকের জন্য 6 কিগ্রা 350 গ্রাম চাল, 5 কিগ্রা 500 গ্রাম ডাল, 2 কিগ্রা 200 গ্রাম আলু এবং 1 কিগ্রা সবজি কিনলো। বন্ধুরা মোট কত ওজনের জিনিস কিনলো? বন্ধুরা মোট কত ওজনের, তার মানে আমি যোগ করব। দেখো চাল কতটা? চাল হচ্ছে 6 কিগ্রা 350 গ্রাম চাল হলো। ডাল হচ্ছে 5 কিগ্রা 500 গ্রাম, আর আলু হচ্ছে 2 কিগ্রা 200 গ্রাম, আর সবজি হচ্ছে 1 কিগ্রা 0 গ্রাম। তাহলে আমি যদি সব কটা যোগ করি, তাহলে 0 5 5 আর 3 8 2 10, 1050 গ্রাম হলো এখানে। 6 আর 5 11, 12 13 14, 14 কিগ্রা। তাহলে 14 কিগ্রা 1050। এবার এখান থেকে যদি 1000 নিয়ে নিই, কারণ 1000 গ্রামে 1 কিগ্রা, তার মানে এটা হচ্ছে 15 কিগ্রা, আর এটা 50 গ্রাম পড়ে থাকবে। 15 কিগ্রা 50 গ্রাম। ঠিক আছে, এত ওজনের জিনিস কিনলো, এত ওজনের জিনিস কিনলো। ঠিক আছে, এবার 7 দাগের দেখো বলছে বিষমবাহু ত্রিভুজ কাকে বলে? বিষমবাহু ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য অসমান, পরস্পর অসমান, মানে কোনো বাহুটাই সমান নয়, একে অপরের সঙ্গে সমান নয়। তাহলে যে ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। কি হলো? যে ত্রিভুজের, আমার সঙ্গে সঙ্গে বলে তোমরা মুখস্থ করে নাও, যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য অসমান। আমি কি কোণ বললাম? যদি কোণ বলে থাকি ভুল বললাম। যে ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য
অসমান তাকে বলবো বিষমবাহু ত্রিভুজ। ঠিক আছে, একটি বিষমবাহু ত্রিভুজের চিত্র অঙ্কন করতে বলেছে। দেখো এমনভাবে চিত্রটা অঙ্কন করবে যাতে তিনটে বাহু দৈর্ঘ্য আলাদা আলাদা হয়। ঠিক আছে, এবার 8 দাগে দেখো গোপালদের সোনারপুরে একটা জমি আছে। গোপালের বাবা ঠিক করলেন জমিটিকে বেড়া দিয়ে ঘিরবেন, তাকে কত লম্বা বেড়া কিনতে হবে। তাহলে এইটা একটা জমি, জমিটার যে ধারের যে দৈর্ঘ্যগুলো বলে দিয়েছে, তাহলে কত বেড়ার দৈর্ঘ্য কত হবে যেটা জমিটাকে ঘিরতে পারে, তাহলে বাইরের এই বাউন্ডারিটা আমাকে যোগ করতে হবে। তাহলে 20 যুক্ত 14 যুক্ত 16 যুক্ত 25 যুক্ত 10, তাহলে মোট হচ্ছে দেখো 16 আর 14 হচ্ছে 30, 30 আর 20 50, 60 70 80 85, তাহলে 85 মিটার। ঠিক আছে, তাহলে তোমাদের ক্লাস 4-এর আমি তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 1 নম্বর গণিতের প্রশ্নপত্রটা করিয়ে দিলাম। তোমরা ভিডিওটা ভালো করে মনোযোগ সহকারে দেখো, কারণ পরীক্ষার জন্য খুবই উপযোগী এটা। ভিডিওটা ভালো করে দেখবে, ভিডিও ভালো লাগলে লাইক করবে, কমেন্টস করবে আর বন্ধুদেরকে শেয়ার করবে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হও তো বলতে হবে না, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। তোমরা ভালো থেকো আর পরীক্ষার জন্য খুব ভালো করে প্রিপারেশন নাও। ওকে।